জ্বর আসছে, গলা ব্যথা, কাশি, কানে ব্যথা, ডাক্তার লিখলেন স্যাপোটিল প্লাস 500 এই ট্যাবলেটটি। এটা কি সাধারণ সেপুরোক্সিম? না, এটা তো আরও 10 গুণ পাওয়ারফুল। কেন? কারণ এর সাথে আছে ক্লাভনিক অ্যাসিড নামের সুপার বুস্টার। আজকে জানবো এই ট্যাবলেটটা আসলে কি করে, কোন রোগে খেতে হয়, আর খাওয়ার সঠিক নিয়ম কি। শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখে দিন আপনার ডাক্তার কোনো সময় কোন রোগে এটি লিখেছেন। আজকে আমরা কথা বলবো স্যাপোটিল প্লাস 500 ট্যাবলেট নিয়ে। এটা অনেকের প্রেসক্রিপশনে দেখা যায়, কিন্তু অনেকেই ঠিক বুঝতে পারেন না এটা কি কাজ করে। সহজ ভাষায় আজকে বুঝে নিই। স্যাপোটিল প্লাস হলো সেপুরোক্সিম একজিটিল 500 মিলিগ্রাম প্লাস ক্লাভনিক অ্যাসিড 125 মিলিগ্রামের কম্বিনেশন। সেপুরোক্সিম হলো একটি শক্তিশালী সেকেন্ড জেনারেশন সেফোলোস্পোরিন অ্যান্টিবায়োটিক। এটা ব্যাকটেরিয়ার দেয়াল ভেঙে তাদের মেরে ফেলে। কিন্তু কিছু ব্যাকটেরিয়া খুব চালাক, তারা একটা এনজাইম বানায় বিটা ল্যাকটামেস, যেটা সাধারণ সেপুরোক্সিম নষ্ট করে দেয়। এখানে আসে ক্লাভনিক অ্যাসিডের জাদু। এটা সেই এনজাইমকে বন্ধ করে দেয়, ফলে সেপুরোক্সিম পুরোপুরি কাজ করতে পারে। মানে যে ব্যাকটেরিয়া সাধারণ অ্যান্টিবায়োটিকে মরে না, তাদের এটা মেরে ফেলতে পারে। তাহলে ডাক্তার কোন কোন রোগে সেপোটিল প্লাস লিখে থাকেন, চলুন জেনে নেই সহজ বাংলায়। 1 নম্বরে গলা ব্যথা, টনসিলাইটিস, বিশেষ করে যখন স্পেক্ট্রোকোকাস ব্যাকটেরিয়া থাকে। 2 নম্বরে সাইনাসের ইনফেকশন, যেমন সাইনোসাইটিস। 3 নম্বরে কানের ইনফেকশন। 4 নম্বরে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া। 5 নম্বরে তীব্র বা বারবার হওয়া ইউরিন ইনফেকশন। 6 নম্বরে চামড়ার ইনফেকশন, হাড়ের ইনফেকশন। 7 নম্বরে ডেন্টাল ইনফেকশন, অর্থাৎ দাঁতের পুঁজ হলে। 8 নম্বরে অপারেশনের পর ইনফেকশন প্রতিরোধে। মানে যখন ইনফেকশনটা একটু জেদি আর সাধারণ অ্যান্টিবায়োটিকে কম কাজ করে, তখন ডাক্তার সেপোটিল প্লাস লিখে থাকেন। এখন জানুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, খাওয়ার সঠিক নিয়ম খুবই জরুরি। 1 নম্বরে সাধারণত দিনে 2 বার 12 ঘন্টা পর পর খেতে হয়। 2 নম্বরে খাওয়ার সময় বা খাওয়ার পরপরই খাবেন, খালি পেটে খেলে পেটে ব্যথা হতে পারে। 3 নম্বরে পুরো কোর্স শেষ করতে হবে, সাধারণত 5 থেকে 10 দিন, ভালো লাগলে মাঝপথে বন্ধ করবেন না। 4 নম্বরে পানি বেশি করে খাবেন এই ওষুধটি খাওয়ার পরে। 5 নম্বরে ডাক্তার যতদিন লিখেছেন ততদিনে খাবেন, বেশি বা কম নয়। সঠিক নিয়মে খান, সুস্থ থাকুন। এখন জানুন সাবধানতা, কাদের ক্ষেত্রে এটি সাবধানের সাথে সেবন করতে হবে। যাদের পেনিসিলিন বা সেফালোস্পোরিনের অ্যালার্জি আছে তারা একদম খাবেন না। ডায়রিয়া, পেট খারাপ হতে পারে। খুব রেয়ার ক্ষেত্রে অ্যালার্জি হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল সেপোটিল প্লাস 500 নিয়ে একটি বিস্তারিত আলোচনা। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার ডাক্তার কোন রোগে এই ট্যাবলেটটা লিখেছিলেন, গলা ব্যথা নাকি সাইনাস? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।